খেয়াল করো, আমাদের বৃহস্পতিবার যে জলসা মূলত এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে প্রথমত আমাদের যেই নামাজের সূরাগুলো আছে, নামাজের সূরাগুলো মুখস্থ নেওয়া হবে। এখানে কথা কি বোঝা যাচ্ছে? কি নেওয়া হবে? নামাজের যে কেরাতগুলো আছে, কেরাতগুলো আমরা মুখস্থ নেব। এরপরের আরেকটা গিয়া হচ্ছে যে আমরা এখানে নামাজের যেগুলো নিয়ত আছে, নামাজের কি আছে, নিয়ত আছে, এগুলো আমরা মুখস্থ নেব। এগুলো আমরা কি নেব? নামাজের যে দোয়াগুলো আছে, দরুদে তাশাহুদ, দরুদে ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা, এগুলো আমরা মুখস্থ নেব। আমাদের জলসার কাজ কি, এখানে কি কি হবে, মানে কি কি বিষয় তোমাদেরকে শিখে আসতে হবে, বাসায় প্র্যাকটিস করে আসতে হবে, পুরো সপ্তাহে একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে। এটার উপর আমরা একটা পুরস্কার তোমাদেরকে দান দেব। মানে এখানে 1-2 এরকম কি করা হবে, পুরস্কার দেওয়া হবে। এটা চকলেট হতে পারে, এটা বা অন্য কিছু হতে পারে। এটা তোমাদের একটা কি থাকবে, তোমাদের জন্য একটা পুরস্কার থাকবে। তাহলে কমপ্লিট আগে নামাজেরগুলো জানতে হবে, এটা এক। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে তোমরা যে ক্লাসের মধ্যে পড়াগুলো পড়েছো, ওই ক্লাসের পড়াগুলো আমাদের সাপ্তাহিক বিভিন্ন সাবজেক্ট নিয়ে, অনেক সময় গণিত নিয়ে, অনেক সময় ইংরেজি নিয়ে, অনেক সময় আরবি নিয়ে, অনেক সময় এই বাংলা নিয়ে, এই সাবজেক্ট নিয়ে অথবা সাধারণ জ্ঞান নিয়ে এখানে কি করা হবে, পরীক্ষা নেওয়া হবে। এগুলো থেকে পরীক্ষা নেওয়া হবে। কথা বলবে না কেউ, খেয়াল করো। তারপর হচ্ছে এরপরে আরেকটা বিষয় হচ্ছে, এটার মেন যেটা কাজ সেটা হচ্ছে যে যখন তোমরা কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে যাতে তোমরা কেরাত পড়তে পারো এবং নাত পড়তে পারো। কি পড়তে পারো? নাত। তাহলে নাত কেরাত এরকম, যেমন ধরো একটা হাম শিখতে হবে, আর একটা নাত রসুল শিখতে হবে, আর একটা হচ্ছে দেখি ইসলামিক গজল শিখতে হবে। কথা বুঝে আসছে? তারপর এরপরে হচ্ছে, খেয়াল করো একটু ভালো করে, তোমরা সবাই এদিকে অ্যাটেনশন, সামনের দিকে। তাহলে নাত রসুল শিখতে হবে, পাশাপাশি এরপরে শিখতে হবে কি, হাম, তারপর হচ্ছে কি হাম, নাত, ইসলামী সঙ্গীত, তিনটা শিখতে হবে। তিনটা এগুলো উর্দুতেও শিখতে হবে, বাংলাতেও শিখতে হবে। তাহলে মোট 6টা। তারপর হচ্ছে কেরাত, 2-3টা কেরাত শিখতে হবে, যাতে তুমি ভালো করে পড়তে পারো। কেরাতগুলো ভালো করে কি মাইকের মধ্যে পড়তে পারো, সেজন্য তোমাকে কেরাতগুলো জানা রাখতে হবে। এরপর আমাদের যেই আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে যেটা শিক্ষা দেব, এটা হচ্ছে যে আমরা এখানে সহি কিছু শিক্ষা দেব। সহি, আমাদের ভিতর পড়া, আমরা যে পড়ি ওখানে আমাদের ভিতর শব্দ ভুল থাকে। শব্দ কি থাকে? মাখরাজ ভুল থাকে, মাখরাজগত ভুল থাকে, তাজবিদগত ভুল থাকে, আমাদের অনেক কিছু ভুল থাকে। ওই ভুলগুলো আমরা সংশোধন করব এই বেসিক ক্লাস থেকে, মানে এটা বৃহস্পতিবারের জলসা থেকে। এবার কথা বুঝে আসছে? সবাই বুঝছ আমরা কি কি বিষয় এখানে শিখব? তাইলে এই ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সাথে সাথে এখানে শেখা হবে আদব কায়দা, কিভাবে আমাদের হাঁটতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে পোশাক পরতে হবে, কিভাবে আমাদের আচরণ করতে হবে, বাড়ি থেকে গিয়ে কী বলতে হবে, বাড়ি থেকে স্কুলে আসার সময় কি করতে হবে, এগুলো মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে, ওস্তাদদেরকে কিভাবে সম্মান করতে হবে, তারপর মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হবে, এই বেসিক ক্লাসগুলো এখানে আমরা কি দিব, বৃহস্পতিবার যে জলসা, এগুলোতে আমরা এক একটা বিষয় নিয়ে কথা বলবো। এক একটা বিষয় নিয়ে কি বলবো? কথা বলবো। তাহলে আমাদের বিষয়বস্তু কি এটা বুঝতেছো তো? এখন আমরা কি কি বিষয়ে কথা বলবো, কি কি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে।
যিনি হাফেজ পড়তেছে তাকে হাফেজেরও আমরা কি নেব, একটা পরীক্ষা নেব। 3 জায়গা থেকে 3টা থেকে প্রশ্ন করব, 3টা থেকে যদি 3টা উত্তর দিতে পারে তার জন্য একটা পুরস্কার আছে। তারপর যে সাবজেক্টগুলো পড়া হয়েছে 1 সপ্তাহের ভিতর, ওই সাবজেক্ট থেকে আমরা একটা পরীক্ষা দিব, এখানেও 3টা প্রশ্ন করব, যে 3টা প্রশ্নর উত্তর দিতে পারবে তাকেও একটা পুরস্কার দেওয়া হবে। তাইলে তোমরা এটা খুশি? আমি যেটা বলতেছি এটা, তো এটা খুশি হলে সবাই বলতেছ খুশি না, খুশি না নারাজ? আমি যেটা বলছি এটা খুশি নাকি নারাজ? হ্যাঁ, খুশি মানে তোমাদের এটা জীবন যাতে এগিয়ে যায়, জীবন যাতে কি যায়, এগিয়ে যায়, সেই জন্য তোমাদেরকে এগুলো দরকার আছে। তোমাদের থেকে এগুলো কি আছে, আমাদেরকে ছোট থেকেই শিখতে হবে। বড় হয়ে যদি বলি আমরা শিখবো তাইলে হবে না, বড় হয়ে তুমি আর সময় পাবে না, আর কি পাবে না। তাহলে আমাদের থেকে, এই জন্য রসুল পাক বলছেন দুনিয়া থেকে কবর পর্যন্ত শিখার বিষয়, অর্থাৎ আমাদেরকে এখন থেকে শিখে দিতে হবে। এখন থেকে কি শিখে যেতে হবে, এখন থেকে শিখে যেতে হবে। তো এটা পেন নিয়ে নয়, আমাদেরকে খেলার চলে, কিসের চলে, খেলার চলে শিখে ফেলতে হবে। কিসের চলে, কথা বুঝে আসছে? আমরা যদি পড়াটা পেন মনে করি তাহলে আমরা পড়া শিখতে পারবো না। আমাদেরকে মনে করতে হয়, শুনো সবাই কথা বলবে না, কথা আমি বলতেছি না, নাইলে তোমরা বলো এদিকে আসো, এদিকে আসো, কি কথা বলবে, এদিকে আসো বলো। তোমাদেরকে একটা সময় দেওয়া হবে, যে কথা বলবে সে এখানে আসি কথা বলো, কি বলছো বলবে। পড়াটা আমরা লেখাপড়ায় কেন অমনোযোগী, হুজুরে কথা বললে কথাগুলো কেন শুনি না, কেন অমনোযোগী? তার কারণ কি জানো, আমরা হুজুরের কথাগুলোকে পেন মনে করে ফেলি, এটা মনে করি যে আমাদের জন্য এটা কষ্টকর। পড়াগুলো আমরা মনে করি ফেলে যে এগুলো আমাদের জন্য কষ্টকর। এই আমরা কষ্ট মনে করি যে আমরা পড়াও শিখতে পারি না, হুজুরের কথাও শুনতে পারি না, টিচারদের কথাও, হুজুর হোক ম্যাম হোক, মানে যে যে তোমাদেরকে পড়ায় তাদের কথাগুলো তোমাদের পেন মনে হয়, কি মনে হয়, যার কারণে তোমরাও শিখতে পারো না। তাহলে আমাদের থেকে শিখতে হবে কিভাবে, আমাদের থেকে মনে করতে হবে যে এটা আমরা বাইরে ধুলোবালি নিয়ে খেলা না করে, আমরা এলমেদিন নিয়ে, আমরা কিতাব নিয়ে, আমরা হুজুর নিয়ে, সহপাঠী নিয়ে এটা একটা খেলা খেলতেছি, মজার খেলা, যেটা যেই খেলার মধ্যে আল্লাহ খুশি হবে, যেই খেলার মধ্যে রসুল খুশি হবে, যেই খেলার মধ্যে আখিরাত পাওয়া যাবে, যেই খেলার মধ্যে আমার জীবন সৌন্দর্য হবে। সুবহানাল্লাহ বলো, কথা বুঝে আসছে? তোমাদের মনে করতে হবে যে আমরা এটা ইলমে দ্বীন শিখতেছি, এটা আমরা দুনিয়াতেও আমাদের যাতে সম্মান হয়, খবরও যাতে আমাদের শান্তি হয়, আখিরাতেও যাতে আমাদের লাভ হয়, আমরা যাতে লাভবান হই, আমরা যাতে কি লাভবান হই, এটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই কি রাখতে হবে, মনে রাখতে হবে। তো এগুলো যদি তোমরা যদি মনে না রাখো তাহলে তোমরা কখনো, এই শুনো, তোমরা যদি এগুলোকে যদি পেন মনে করো তাহলে কখনো তুমি পড়া শিখতে পারবে না, পড়া কি করতে পারবে না, শিখতে পারবে না, তারপর তুমি সফল হতে পারবে না। তাহলে জীবনে সফল হতে গেলে আমি তোমাদেরকে 3টা কথা বলবো। সফল মধ্যে প্রথম নাম্বার একটা সফলতা আসবে যে তোমাদেরকে বেশি বেশি, একজন স্টুডেন্টের কাজ কি, বেশি বেশি পরিশ্রম করতে হবে। কি করতে হবে, পরিশ্রম। তো পরিশ্রমটাকে আমরা কষ্ট মনে করতে পারবো না। খেলার চলে পড়তে হবে, যে আনন্দের চলে কি দিয়ে, আনন্দ নিয়ে পড়তে হবে, মনে আনন্দ থাকতে হবে। তুমি যদি পেন মনে করে যদি পড়া পড়ো তাহলে তুমি কখনো পড়াগুলো তোমার মুখস্থ হবে না, পড়াগুলো কি হবে না। তাহলে পড়াগুলো শিখতে হবে যে কি নিয়ে, আমার সাথে কথা বলো, কি নিয়ে, আনন্দ নিয়ে বলো না। আমরা পড়া শিখবো মনের মধ্যে কি রেখে, নাকি ভয় রেখে, আনন্দ রেখে। তবে আনন্দ করতে গিয়ে এমন কোনো আনন্দ, এমন কোনো দুষ্টমি করব না যেটার কারণে ওস্তাদের কাছে আমি কি হয়ে যাব, আমার
এই আমি কালার হয়ে যাব, ওস্তাদ আমাকে পছন্দ করবে না, মা বাবা আমাকে পছন্দ করবে না, ওই ধরনের আনন্দ আমরা করব না। কথা কি বুঝে আসছে? যে আনন্দের মাধ্যমে ওস্তাদ কষ্ট পাবে, যে আনন্দের মাধ্যমে মা বাবা কষ্ট পাবে, যে আনন্দের মাধ্যমে মুরব্বীরা কষ্ট পাবে, ওই রকম আনন্দ আমরা করব না। আনন্দ করব কিসের মাধ্যমে? আমরা এরকম বসে আজকে এই ক্লাসটা হচ্ছে আনন্দের ক্লাস। সবাই বলো কিসের ক্লাস? তা আনন্দের ক্লাস মানে এখান থেকে আনন্দ করে করে আমরা সব শিখে ফেলবো, যে বেসিক জ্ঞানগুলো শিখে ফেলবো, এলমেদিনগুলো শিখে ফেলবো। আমরা দুনিয়ায় কিভাবে চলতে হবে এটা শিখবো, আমাদের জীবন কিভাবে সুন্দর হবে এটা শিখবো, খবরে কিভাবে আমরা শান্তি পাবো ওটা শিখবো, তারপর আখিরাতে কিভাবে আমাদের লাভবান হবে, জান্নাত কিভাবে পাবো, এটা আমরা এই ক্লাস থেকে শিখে যাব। এই যে আজকে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এখান থেকে শিখবো। কথা কি বুঝে আসছে? তো আনন্দের ক্লাস হচ্ছে যে নাচ শিখা এটা আনন্দ, কেরাত শিখা এটা আনন্দ, নামাজের দোয়াগুলো শিখা এগুলো আনন্দ, ইসলামিক আলোচনাগুলো শোনা এগুলো হচ্ছে আনন্দ। এগুলো কি আনন্দ? তাহলে আমরা আমাদের লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। এক নম্বরে ছাত্রের জন্য লেখাপড়া মনে থাকার জন্য 3টা পয়েন্ট বলতেছি। একটা হচ্ছে যে যিনি যে হুজুরে বলবে, যে শিক্ষকে বলবে ওটা মনোযোগ সহকারে শুনতে হবে। 2 নম্বরে হচ্ছে যেই অধ্যয়ন তোমাকে যেই পাঠটা দেওয়া হয়েছে ম্যামে অথবা হুজুরে পড়াচ্ছে ওই অধ্যায়টা বারবার তুমি রিপ্লাই করবে, বারবার তুমি পড়বে। কথা বুঝছো? 3 নাম্বার হচ্ছে এটা একজন আরেকজনের সাথে শেয়ার করবে। একজন পড়া তোমার সহপাঠীকে বলবে আমি পড়াটা শিখছি, হচ্ছে কিনা দেখো, আমি এই পড়াটা ঠিক আছে কিনা দেখো, এগুলো তোমরা শেয়ার করবে। 4র্থ নম্বর হচ্ছে তোমার পরিশ্রম বাড়িয়ে দেবে, পরিশ্রম আনন্দের সাথে বাড়িয়ে দেবে। 5ম নম্বর হচ্ছে ঘুম কম যাবে, ঘুম কি যাবে? কম যাবে। 6ষ্ঠ নম্বর হচ্ছে তোমরা যেহেতু এখনো অনেকে ছোট আছো, 7 বছরের পর থেকে 7 বছর থেকে মেয়ে হলে মায়ের সাথে নামাজ পড়বে, ছেলে হলে বাবার সাথে নামাজ পড়বে। কথা বুঝে আসছে? আগে ঘরে প্র্যাকটিস করবে, 7 বছরের পর থেকে তুমি 7 বছর যখন হবে তখন মসজিদে যাবে। আর আমাদের এখানে একটা জিনিস দেখা যায়, যেমন আমাদের ছাত্ররা, তোমাদেরকে বলতেছি, আমি যখন নামাজের নিয়ত করি তখন আসরের সময় একটু তোমরা যখন মসজিদে যাও ওই মসজিদের মধ্যে তোমরা দুষ্টমি করো নিয়ত বাঁধিতে এখানে, তাহলে এটা গুনাহ। মসজিদে দুষ্টমি করা এটা কি গুনাহ। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করবে? তোমার উপর নারাজ হয়ে যাবে। কারণ তোমাদের দ্বারায় আরেকজন মুসল্লিদের সমস্যা হয়, আরেকজন মুসল্লিদের কি হয়। তাইলে বলো, সবাই হাত তুলে বলো, আমরা কি আর দুষ্টমি করব মসজিদে গেলে? মসজিদে কোনো কথা বলবো? মসজিদে নামাজের সিজদায় গেলে মানুষ যখন নামাজের নিয়ত করে ফেলে তখন দৌড়াদৌড়ি করব? তো কালকেও তো কে একজন দৌড়াদৌড়ি করছে আসরের সময়, কে করছে এটা? তাহলে তোমাদের যে তোমরা যে মাদ্রাসায় পড়ো আমরা ওদেরকে জবাব দিতে পারি না। কারণ মাদ্রাসার ছাত্ররা যদি এরকম দুষ্টমি করে তাহলে স্কুলের ছাত্ররা কীরকম করবে? কারণ মাদ্রাসার ছাত্রদেরকেই তো আমরা আদব শিক্ষা দিচ্ছি। তাহলে আমরা আর কি করব না? দুষ্টমি। বলো মসজিদে কখনো দুষ্টমি করব না। সবাই বলো মসজিদে কখনো দুষ্টমি করব না, মাদ্রাসায় দুষ্টমি করব না, ঘরে মা বাবা অপছন্দ করে এমন কোনো কাজ এবং দুষ্টমি করব না। বলো বাড়িতে, বলো বাসায় মা বাবা অপছন্দ করে এরকম কাজ এবং দুষ্টমি করব না। মসজিদে মুসল্লিরা অপছন্দ করে, ওদের সমস্যা হয়, এরকম কাজ করব না। মাদ্রাসায় টিচাররা অপছন্দ করে এই ধরনের কাজ করব না। পরিষ্কার পোশাক পরব, সব সময় উজু রাখব, গোসল নিয়মিত করব, খানা নিয়মিত খাব, ক্লাসে নিয়মিত আসব, প্রতিদিনের পড়া প্রতিদিন শিখে দেব, নখ চুল কেটে ফেলব,
প্রত্যেক দিন নামাজ পড়ব, প্রতিদিন নতুন নতুন কিছু শিখব জীবনের উন্নতির জন্য এবং আখিরাতের জন্য। সবাই বুঝেছ এবার কি বলছি? সবাই শিখবে তো? কে কে শিখবে না হাত তুলে বলো, তোমরা শিখবে না? আচ্ছা, কে কে শিখবে এবার হাত তুলে বলো। বলে আমরা হুজুরের কথাগুলো মেনে চলব, প্রতিদিন নিয়মিত ক্লাসে আসব এবং নামাজের দোয়াগুলো প্রত্যেক দিন এক একদিন এক একটা শিখব। হ্যাঁ, মা বাবার কথা মেনে চলব, দুষ্টমি করব না, পড়া আনন্দের সহিত পড়ব। হ্যাঁ, কথা বুঝে আসছে? এবার তোমরা তোমাদের